শীতের দিন সকালবেলা আমার মতো কার কার এত অলস লাগে? আমার তো খুবই কষ্ট লাগে সকালবেলা উঠতে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি। এই তো দেখুন, সকালবেলা উঠে সবজি ডাল রান্না করব। সবজি সব কেটে ধুয়ে, এখন ডাল একটু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন সব মশলা একসাথে দিয়ে আমি রান্না বসিয়ে দিব। এই ফাঁকে আমি আটা গুলিয়ে নিব, কয়েকটা রুটি বানাবো আর কয়েকটা রুটি ফ্রোজেন করে রাখবো। দেখুন আমার সবজিটা প্রায় হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। এখানে আমি আটা গোলাবো। এখন আটা গুলিয়ে এখন আমি আটার কাইটা ভালোভাবে মথে এখন রুটি মেকারে আমি রুটিগুলা বানিয়ে নিব। অনেকে বলে রুটি মেকারে নাকি রুটি হয় না ভালো তেমন, একদিকে মোটা থাকে আরেক দিকে চিকন থাকে। কিন্তু আমি তো অনেক বছর ধরে, প্রায় 3 বছর ধরে আমি এই রুটি মেকারে রুটি বানাচ্ছি। আমার হাতে একটু প্রবলেম বলে তাই আমি রুটি বেলতে আমার খুব কষ্ট হয়। আমি এই রুটি মেকারটা কিনে আমার যে কী উপকার হয়েছে কি আর বলবো আপনাদের সাথে। অনেক উপকার হয়েছে, আর এটাতে অনেক সহজেই রুটিগুলা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার জন্য তো অনেক ভালো হয়েছে। এখন আমি রুটিগুলা সব বানিয়ে সুন্দরভাবে রাখবো আর কয়েকটা ছেঁকে নেব সকালের জন্য, নাস্তার জন্য। দেখুন খুব সহজেই দেই আর রুটি হয়ে যায়, কি ম্যাজিকের মতো। আসলে খুব ভালো লাগে। রুটি মেকারটা কিনে দেওয়ার জন্য আমার হাজবেন্ডকে অনেক ধন্যবাদ। আসলে আমার হাতে প্রবলেম বলেই ও আমাকে এই রুটি মেকারটা কিনে দিয়েছিল। অনেক ধন্যবাদ তোমাকে। তো এই তো আমার সব রুটিগুলা প্রায় হয়ে গেল। এখন আমি রুটি সবজি দিয়ে সকালবেলা নাস্তা করব, সবাইকে নাস্তা দিব এই রুটি সবজি দিয়ে। এখন কয়েকটা রুটি আমি এভাবে ফ্রোজেন করে রাখবো। একসাথে রুটি বানালে কয়েকটা রুটি এভাবে রেখে দেই পরের দিন সকালের জন্য। সকালবেলা উঠে রুটি বানানো করা ঝামেলা, এইভাবে রেখে দিলে সেকে খাওয়া যায়। তারপর আমি সন্ধ্যাবেলা একটু নাস্তা তৈরি করলাম সবার জন্য, একটু চটপটি বানালাম, সবাই খাবে। আবার একটা মেহমানও এসেছিল। তো এই তো আমি এখানে চটপটি রান্না করে সবার জন্য একটু পরিবেশন করছি। কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, মরিচের ঝাল, ডিম এগুলা দিয়ে সবাইকে একটা করে দিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।